আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এসএসসির 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি। গত শুনানিতেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছিলেন কাউকে রেয়াত নয়। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকেই কিন্তু সিলমোহর দিতে চেয়েছেন প্রধান বিচারপতি। তিনি কিন্তু অবস্থান স্পষ্ট করেছেন, আমি দুটি বিষয়ে দেখব, অযথা বিতর্ক বাড়াবেন না। হয় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হবে, পুরো প্যানেল বাতিল হবে, হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। তা না হলে যোগ্য অযোগ্য বাছাই করা গেলে অযোগ্যদের চাকরি বাতিল হবে। তবে গত সপ্তাহে যে শুনানি হয়েছিল, গতবারের যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে একেবারে কড়া পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন, যোগ্য অযোগ্য বাছাই করতে পারলে তবেই কিন্তু চাকরি বাঁচবে। কিন্তু যেহেতু ওএমআর সিট নাই, কীভাবে যোগ্য অযোগ্য বাছাই হবে, এই প্রশ্নটা কিন্তু ছুড়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না। তার মধ্যেই আগামী 7 তারিখ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এই হাই ভোল্টেজ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে মামলার শুনানি ওঠার আগেই একেবারে চরম পদক্ষেপ জাস্টিস খান্নার। সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি মামলার শুনানি ওঠার আগে মামলা পক্ষকে, মামলাকারী সমস্ত পক্ষকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না। সঞ্জীব খান্না বিচারপতি, তিনি যা পদক্ষেপ নিলেন, যা সিদ্ধান্ত নিলেন, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে। 7ই জানুয়ারি এই চাকরি বাতিল মামলার ফাইনাল নিষ্পত্তি, ফাইনাল ফয়সালা কিন্তু হওয়ার 100% জোরালো চান্স হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে। 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এই মুহূর্তে আশঙ্কায় রয়েছেন, কি হবে তাদের। তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা চাকরি বাঁচানোর দাবিতে তারা কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মাথা মুড়িয়ে কার্যত শিক্ষক শিক্ষিকা উভয় পক্ষই ন্যাড়া হয়ে প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ দেখিয়েছেন, রাজ্যের কাছে বারবার দাবি জানিয়েছেন যে আপনারা যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট সুপ্রিম কোর্টে দিন, তা না হলে কিন্তু একেবারে অযোগ্যদের সাথে সাথে যোগ্যদের চাকরিও বাতিল হয়ে যাবে। তবে সুপ্রিম কোর্টে রাজ্য কি রিপোর্ট দেয়, তার উপরই কিন্তু নির্ভর করবে সমস্ত কিছু। তবে সুপ্রিম কোর্টে মামলা ওঠার আগেই চরম সিদ্ধান্ত বিচারপতি সঞ্জীব খান্নার। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা শুনানির তারিখ দেওয়া হলো। 7ই জানুয়ারি মামলাটির শুনানি হবে এবং মামলাটির ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রধান বিচারপতির হস্তক্ষেপে। আবারও কিন্তু এই মামলাটিকে গতবারের মতো গুরুত্ব সহকারে দেখতে চাইছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মামলাটি 1 নম্বর সিরিয়ালে রেখেছেন তিনি। সেক্ষেত্রে সকাল 10:30 নাগাদ মামলাটির শুনানি শুরু হবে। প্রধান বিচারপতির এজলাসে এই মামলা শুনানি হবে। পুরো পরীক্ষা বাতিল না ঘুষ দাতাদের শুনবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী শুনানিতে বিস্তারিত শোনা হবে। তার মন্তব্য, আমরা দুটি বিষয় আলোচনা করব, অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না। কি সেই দুটি বিষয়, তাও জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি জানিয়েছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে। প্রধান বিচারপতি আরও বলেন, যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে তার সংযোজন, আমরা তা না হলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই, প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে, আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই, এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম রয়েছে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায় পরবর্তী শুনানি হবে জানুয়ারি মাসে। সেই হিসাবে 7ই জানুয়ারি মামলাটি শুনানি রয়েছে। তবে সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিয়ে রেখেছে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা না গেলে 2016 সালের গোটা প্যানেলই বাতিল করে দেওয়া হবে। ওএমআর সেট সুপার নিউমেরিক পোস্ট সংক্রান্ত বিষয়ে শীর্ষ আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়ে সিবিআই, এসএসসি এবং রাজ্যের আইনজীবী। রাজ্য সরকার তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট অতিরিক্ত শূন্য পদ সম্পূর্ণ বেআইনি। অযোগ্যদের বাঁচাতেই এই শূন্যপদ সৃষ্টি করেছিল রাজ্য, এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের সাথে সাথে তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার সাথে সাথে সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েটের সিলমোহর দিয়েছিল সেই রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের মাঝেই রাজ্য মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে, এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন জানিয়েছিল রাজ্যের আইনজীবী যে এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক, তা না হলে রাজনৈতিক ফায়দা তুলতে রাজ্য মন্ত্রিসভাকে জেলে পাঠিয়ে দিতে পারে কেন্দ্র। তাই প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি কিন্তু রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন। তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি চলছে। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছেন কোনো রেয়াত নয়। গতবারও যেমন শুনানিটি গুরুত্ব সহকারে 1 নম্বর সিরিয়ালে রেখেছিলেন, এবারও কিন্তু এই চাকরি বাতিল মামলার শুনানিটি 1 নম্বর সিরিয়ালে রেখে তিনি শুনানি করতে চলেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তাই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সহ রাজ্য সরকার, এসএসসি, সিবিআই সমস্ত পক্ষকে একেবারে চরম বার্তা দিয়েছেন। সমস্ত পক্ষের বক্তব্য তিনি শুনবেন, সমস্ত কিছু আগামী 7 তারিখে তিনি শুনবেন এই চাকরি বাতিল মামলায়। এবং টেন্টেড নন টেন্টেড যোগ্য অযোগ্যদের বাছাই আদৌ কি রাজ্য করতে পারবে? মেটাডেটা কি খুঁজে পেয়েছে? রাজ্য কি রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে? শুধু রিপোর্ট দিলে তো হবে না, কি কারণে যোগ্য কি কারণে অযোগ্য সেই প্রমাণও কিন্তু তুলে দিতে হবে রাজ্যকে। অর্থাৎ প্রবল চাপে কিন্তু রাজ্য সরকার, এসএসসি। রাজ্য সরকারের রিপোর্টের উপরই কিন্তু নির্ভর করছে এই চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ। আগামী 7ই জানুয়ারি 1 নম্বর সিরিয়ালে ওঠা মানে সারা দিন ধরে হবে গুরুত্ব সহকারে এই চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি। এবং এই চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন? চাকরি কি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের, নাকি ঢাকি সমেত বিসর্জন হবে 7ই জানুয়ারি? কী সিদ্ধান্ত নেন সঞ্জীব খান্নার বেঞ্চ? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সহ শিক্ষক শিক্ষিকা এবং এই বাতিল হওয়া হাজার হাজার 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এবং গোটা রাজ্যবাসীর।